عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আমরা দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك ما فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكبير. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى. الحمد لله. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আল্লাহ সুবহানাহু শানুহুর অনাদি অফুরন্ত অনন্ত অসীম অপরিসীম দয়া মেহেরবানি ফজল ও করম আর ইহসান এই ফিতনা ফাসাদের জামানায় এই কালের ক্লান্তি লগ্নে ঐতিহ্যবাহী জমেরিয়া ইসলামী পাঠাগার ও আমতলী এলাকাবাসীর উদ্যোগে পার্বত্য এলাকার রাঙ্গামাটি জেলার আজকের এই বিশেষ মহতি আয়োজন কোরআনী মাহফিল, দ্বীনি মাহফিল, আল্লাহ তাআলা আমাদের সমূহ আল্লাহর বান্দা বান্দীদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন, দয়া করেছেন। দামি হায়াতের দামি সময় থেকে কিছু সময় ফারেক করে এই বরকতি রহমতি আয়োজনের সাথে লাগানো, দামি হায়াতের দামি সময় থেকে কিছু সময় এই মোবারক আয়োজনের মজলিসের মধ্যে কাটানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলার নাফরমানি গুনার পরিবেশ, অহেতুক কথাবার্তার পরিবেশ, বেফায়দা অনর্থ কাজকর্মের পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে বাঁচিয়ে হেফাজত করে এই কোরআনী বরকতি আয়োজনের মধ্যে সঙ্গ দেওয়ার, সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই জন্য নিয়ামতকে নিয়ামত মনে করে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই ধরনের দিনই আয়োজন, দিনই কথাবার্তার ইন্তজাম, কোরআনী আলোচনার এই সকল প্রোগ্রাম সময় হিসাবে, বর্তমান কাল হিসাবে সময়ের দাবি। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব লক্ষণ হিসাবে যে সকল বিষয়ের প্রতি হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত করেছেন, দুই ধরনের কিছু আলামাতে কুবরা, বড় বড় কিয়ামতের আলামত, যেমন দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, এই ধরনের বড় বড় কিছু কিয়ামতের আলামাত আছে। আবার কিছু আলামাতে সুগরা, ছোট ছোট কিছু কিয়ামতের আলামাত, মিন আশরাতিস সাআহ, হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন অধ্যায়ে হাদিসগুলো বিক্ষিপ্তভাবে আছে। আবার সুসংগঠিতভাবে আশরাতুস সাআহ, কিয়ামতের আলামত, এই অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আসছে। বাস্তবতার দিকে তাকাইলে, এই বিশ্ব মানচিত্রের দিকে তাকাইলে এই কথা স্পষ্ট বোঝা যায়, বর্তমান জমানায় আল্লাহর হাবিবের সেই বর্ণিত সেই কিয়ামতের আলামতগুলো প্রায় আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, প্রায় দুনিয়ার মধ্যে এসে গেছে। হয়তো দুই একটা বড় আলামত বাকি আছে। সারা দুনিয়া একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থায়, মানুষ দিশাহারা হন্যে হয়ে ঘুরতেছে, সকলেই স্বার্থের পিছে। এমন একটা পরিবেশ আর পরিস্থিতি যে দিশাহারা অবস্থান, মানুষ আসল নকল তারতম্য করতে পারতেছে না, কোন জায়গায় গেলে শান্তি পাবে, সমাধান নিতে পারতেছে না। মুসলমান আছে, ইসলাম শব্দটা আছে, কোরআন শব্দটাও আছে, কিন্তু বাস্তবতায়, বাস্তব অবস্থানে, ফিল্ডে, সরজমিনে ইসলামের মৌলিক অবস্থান, কোরআনের মৌলিক অবস্থান খুঁজলে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। মুসলমান আছি আমরা, কিন্তু আমাদের অবস্থা মুসলমানের অবস্থা নয়। আমাদের মৌলিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আসল মুসলমান কাকে বলে? মৌলিক অর্থে মুসলমানের বুঝার কি জিনিস আছে, করার কি জিনিস আছে, বলার কি রাস্তা আছে, মুসলমানের জীবনের কর্মপন্থা কি হবে, সেটা বুঝার মানুষ অনেক কম, জানার মানুষ অনেক কম। যারা বুঝছে বাস্তব মুসলমানি কাকে বলে, আল্লাহর আরেফরা, যাদেরকে আল্লাহ তাআলা সেটা বুঝার সুযোগ দিছে, ক্ষমতা দিছে, তারা বলেন যে আমি যখন মনে করি, আমি যখন বলি যে আমি মুসলমান, তখন আমার গায়ের শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহর এক আরেফ বলেন, আমি যখন বলি আমি মুসলমান, তখন আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়। বলে কেন? বলে এর কারণ হলো বাস্তব মুসলমান কাকে বলে সেটা আমি বুঝি। বাস্তব মুসলমান কাকে বলে সেটা আমি বুঝি। বলে আমি মুখে বলি মুসলমান, বাস্তব মুসলমান যাকে বলে এর সাথে তো আমার কোনো মিল নাই। সেজন্য আমার ভয় লাগে। আমার কাছে 500 টাকা আছে, এই কথা বলি চল দোকানে যাই, এটা যে বলবে, তার পকেটে যদি আসলে 500 টাকা না থাকে, তার মনে একটা ভয় আছে না, যে নিয়ে তো যাচ্ছি, কি হয় না, কি হয়, কি হয় না, কি হয়। বলে যে চল হোটেলে যাই, 500 টাকা আমার আছে, তুই না খাওয়াইলে আমি খাওয়াবো। এখন যদি বাস্তবে সে না খাওয়া, তাহলে এই বিল দেবে কে? মনে মনে একটা ভয় আছে না, না আছে? ঠিক আল্লাহর বান্দা বলেন, আমি যখন আমি বলি যে আমি মুসলমান, তখন আমার শরীরের মধ্যে ভয় আসে। কারণ মুসলমানই কাকে বলে সেটা তো আমি বুঝি। আমি দেখি যে আমার ভিতরে তো সেটা নাই। চমি গোয়ম মুসলমানম বলর জম, চমি গোয়ম মুসলমানম বলর জম, খেদানম মুশকিলাতে লা ইলাহা। আল্লাহর আরেফ বলেন, চুমি গুয়ম মুসলমানম বলর জম, খেদানম মুশকিলাতে লা ইলাহা। বলে আমি যখন বলি আমি মুসলমান, আমি মুসলমান বলে, সেই সময় আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। এর কারণ কি? বলে কারণ হলো বাস্তবে মুসলমানি বলতে কোন জিনিসকে বোঝায় সেটা তো আমি জানি, কিন্তু আমার ভিতরে তো, আমার কর্মে তো সেই জিনিসগুলো একটাও নাই।
আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আর আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের কোন ধারা উপধারা আমি প্রতিষ্ঠা করতে পারি নাই। এরপরেও দুনিয়ার মানুষ আমাকে সালাম করে, আমাকে মুসলমান বলে। বলে এটা যখন বলি আমি মুসলমান, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আমাদের মেজরিটি মানুষ তো আছি, আমরা মুসলমানে কাকে বলে বুঝিও না। আমরা মনে করি আমি তো মুসলমান, আমি শুধু একটা টুপি দিছি, আমি মুসলমান। আমি জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার করে নিয়ত করে তখন হাজির হই। খুতবাতেও না, খুতবার মধ্যেও হুকুর কাটে আছে না আছে, হুকুর কাটে কয় এখনো তো খুতবা চলে, এখনো দেরি আছে। খুতবা একটা হয়ে গেছে, বলে আরেকটা তো এখনো বাকি আছে। এমন শিক্ষিত সমাজ আছে না আছে বলেন না? এমন এডুকেশনাল পারসন আছে না আছে? আছে। সে মোবাইলের খুতবা চালাচ্ছে, ওইদিকে ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা চলতেছে। যখন ইমাম সাহেব নিয়ত করতেছে তখনও সে মনে মনে বলে যে এখনো তো মাত্র নিয়ত করতেছে, জুমার কেরাত তো একটু লম্বা হবে, কেরাত তো একটু লম্বা হবে, একটু পরে গেলেও তো হয়, এটা একটু শেষ করি ফেলি, এটা একটু যেটা চলতেছে এই কাজটা শেষ করি। তখন যখন রুকুতে যায় এখন দিছে দৌড়, তকবীর কি একটা বললো না দুইটা বললো, প্রথমটা বলেই রুকুতে গেল না কি করলো সেই জানে, তার খোদাই জানে। তার নামাজের অবস্থা এমন, তারপরেও সে মুসলমান, তারপরেও সে চমি গোয়ম মুসলমানম বলর জম কেদানম মুশকিলাতে লা ইলাহা। আজকে সমাজের অবস্থানের দিকে দৃষ্টিপাত করলে কথা স্পষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে এমন মুসলমানের অভাব নাই যার নামে মুসলমান, যার আইডি কার্ডে মুসলমান, এনআইডি কার্ড চেক করলে মোহাম্মদ তার নামের সাথে আছে সেই জন্য মুসলমান, যার পরিবেশে মুসলমান, যার পরিচয়ে মুসলমান, কিন্তু তার হৃদয়ের অবস্থানে মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক না। এর কারণে ইসলামের শক্তি যেটা সেটাও আমাদের হাতে নাই। আছে নাকি বলেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত এমন একটা কাল, এমন একটা সময় তোমাদের সামনে আগত এসে যাচ্ছে, সেই সময়টার মধ্যে সারা দুনিয়ার কাফের বেদিন বামপন্থী রামপন্থীরা, আল্লাহর দুশমনেরা, আল্লাহর নাফরমানেরা মুসলমানদেরকে খেলনার পুতুল মনে করবি, মুসলমানদেরকে ঠাট্টার পাত্র বানাইবে, ঠাট্টার পাত্র বানাইবে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়া, দৃশ্য দিয়া অদৃশ্যকে বুঝাইছেন হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাইল আকিলাতু ইলা কাসাতিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাধিক মানুষ, ৪জন ৫জন মানুষ বসিয়া যখন খানা খাওয়ার জন্য রেডি হয়, খানা খাওয়ার জন্য রেডি হয়, বড় প্লেট নিয়ে বসে, বলে আরেকজন মানুষ তাদের পরিচিত যখন পাশে দিয়ে যায় তখন অনায়াসে তাকে ডাকি, আসেন ভাই বসেন, আমাদের সাথে একটু খানার মধ্যে শরীক হন। কি বলে আমরা বলি না? পেঁয়াজু দিয়ে চাল মুড়ি চানা বুট মাখে না, চানা বুট বলে না এখানে, ছোলার বুট ওইটা মাখে, তখন আরেকজন চলে যায়, বলে একটু খান, কয় আমার টাইম নেই, কয় তোর এক মুষ্টি নিয়ে যান, দেয় না? না দেয়। বসার টাইম নেই যখন এক মুষ্টি, আর কিছু না খেলে একটা পেঁয়াজি নিয়ে যান। তাহলে এটা দিলের থেকে ডাকছে না? দিলের থেকে অনায়াসে ডাকতেছে। এমন না যে ডাকলাম না আসলে ভালো, না আসা চাইতেছে। আছে না? না আছে এরকম অবস্থা? বলে সারা দুনিয়ার অবস্থান আল্লাহর হাবিব বর্ণনা দিচ্ছেন। ৫জন মানুষ, ৪জন মানুষ, একাধিক মানুষ একটা প্লেটের মধ্যে খাইতে বসলে যেমন অনায়াসে আরেকজনকে ডাকি, বলে আমার উম্মত জেনে নাও, এমন একটা কাল, এমন একটা সময় অনতি বিলম্বে তোমাদের সামনে আগত চলে আসতেছে, যে সময়টার মধ্যে সারা দুনিয়ার বামপন্থীরা, ইহুদিরা, খ্রিস্টানরা, নসরারা, আল্লাহর দুশমনেরা, হিন্দুত্ববাদের দূষণরা, পৌত্তলিকরা, অগ্নি পূজকরা, তুলসী পূজকরা, সূর্য পূজকরা, আল্লাহর নাফরমানেরা, আল্লাহর দুশমনেরা, বহুত্ববাদীরা, তিত্ববাদীরা, পাশ্চিত্যবাদীরা, বলে এমন একটা অবস্থান নিবি, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে কল করবি, এক জনপদের মানুষ আর এক জনপদের মানুষকে আহ্বান করবে, ইনভাইট করবে যে আসো চলো মুসলমানদের উপর গুলি চালাই, মুসলমানদেরকে নিধন করি, ওয়ার্ল্ড ম্যাপ থেকে, বিশ্ব মানচিত্র থেকে মুসলমানদের নামটা যেন মুছে ফেলতে পারি। নাউজুবিল্লাহ। কি বলেন? সময়টা আসছে না? না আসছে? চলতেছে না? না চলতেছে?
চীন জাপান আঘাত করবেন, ইন্ডিয়া ফ্রান্স আঘাত করবেন, ইসরায়েলের ভিতরে ভিতরে ইন্ডিয়া থেকে সাহায্য চাইবে ফিলিস্তিনকে নিধন করার জন্য। ইন্ডিয়া আবার আরেক দেশকে সংঘবদ্ধভাবে একত্রিত হওয়ার জন্য ইন্ধন দিবে বাংলাদেশের মুসলমানকে গেঞ্জাম লাগানোর জন্য। চলতেছে না চলতেছে? এটা হাদিসের পরিষ্কার ভাষা। আমরা মনে করতেছি আমরা যে এটা একটা নতুন অবস্থা, পত্রিকা যা লিখতেছে তাই। এটা 1400 বছর আগে, 1500 বছর আগে মহানবীর নিশ্চিত নির্ঘাত স্পষ্ট বাণীর মধ্যে এগুলো আল্লাহ রসুল বলে চলে গেছে। হাদিসের অনুবাদেই কথাগুলো আছে। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাইল আকিলাতু ইলা ফাসাতিহা। বলে এক গ্রুপ আরেক গ্রুপকে ডাকবে, আহ্বান করবে, আসো আসো আসো। কেন আসো? কিভাবে ডাকবে? কামা তাদাইল আকিলাতু ইলা ফাসাতিহা। যেমন কয়েকজন মানুষ বসলে খাওয়ার জন্য আরেকজনকে খাইতে ডাকে, চারজনে আরেকজনকে যেমন খাইতে ডাকে, কাফেররা আরেক কাফেরকে মুসলমান মারার জন্য ডাকবে, মুসলমানকে হামলা করার জন্য ডাকবে। এমন একটা সময়, এমন একটা কাল উম্মত তোমাদের উপর আসতেছে। বেশি দিন দেরি নাই, বেশি দিন দেরি নাই। বলছে যে 1500 বছর আগে, এখন সময়টা আসছে না আসছে? এই বাণী যেদিন আল্লাহর হাবিব বর্ণনা দিচ্ছিলেন, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে একজন লোক দাঁড়িয়ে গেল। একজন লোক দাঁড়িয়ে গেল, দাঁড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করে, ক্বালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেন আমাদেরকে কাফেররা নিধন করবে? কেন আমাদেরকে কাফেররা ঠাট্টার পাত্র বানাইবে? কেন আমাদেরকে কাফেররা খেলনার পুতুল মনে করবে? আমরা কি সংখ্যায় কম হব নাকি? আমরা কি সংখ্যালঘু হব নাকি? আমাদের মানুষ কমে যাবে নাকি? মুসল্লি কমে যাবে নাকি? মুজাহিদ কমে যাবে নাকি? টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব পড়বে নাকি? কেন কাফেররা আমাদেরকে দাম দিবে না, পাত্তা দিবে না? কেন তারা আমাদেরকে নিধন করার জন্য এক গ্রুপ আরেক গ্রুপকে আহ্বান করবে? আমরা কি সংখ্যায় কম হব নাকি? সাহাবী জিজ্ঞেস করতেছে কাকে? আল্লাহর রসুলকে। আমার ভাষা বুঝতেছেন আপনারা? খেয়াল করিয়েন একটা কথা হঠাৎ আসি গেছে, হাদিসটা গুরুত্বপূর্ণ, কথাটা খেয়াল করবেন। আজকে উদাসীন, সকলে হাই হুতাশ, সমস্যা কোথায়? সকলেই সমস্যার কথা বলে, সমস্যা কোন জায়গায় চিহ্নিত করার কোনো ফিকির নাই, সমস্যার কোনো সমাধানের চিন্তাও নাই। যার যার ফিকিরে সে আছে। অন্ধকার দূর করার জন্য লাঠি নিয়ে তাড়াহুড়া করতেছে। এক এক বাড়ি দিচ্ছে, সুকেশের আয়না ভেঙ্গে শেষ। আরেক বাড়ি দিছে, আলমারির আয়না ভেঙে গেছে। আরেক বাড়ি দিছে, ছেলের হাত ভেঙে গেছে। কি দাঁড়াচ্ছে? অন্ধকার দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে করে? অন্ধকার করতে আসলো। আরেকজনে বলে, ও ডামিস, বোকা, অন্ধকার কি লাঠি দিয়ে তাড়ানো যায় নাকি? সে আসে লাইটের সুইচটা দিছে। কি দিছে? লাইটের সুইচ দেওয়ার পর দেখে এতক্ষণ অন্ধকারের সমস্যা ছিল একটা, এখন থেকে আলমারি ভাঙ্গা, সুকেশ ভাঙ্গা, ছেলের হাত ভাঙ্গা, সব থস নস, রান্না করা খাওয়া দাওয়া সব গোলাইয়া গেছে। সমস্যা একটা সমাধান করতে গেছিলাম, সৃষ্টি হয়েছে কয়টা? একাধিক। হচ্ছে কি হচ্ছে না বলেন না? অন্ধকার দূর করার জন্য লাঠি দিয়ে কাজ নাই। ফিকির লাগবে অন্ধকার কোন জায়গা থেকে আসলো, তার সমাধান কোন রাস্তা দিয়ে হবে। বলে অন্ধকার আসছে, অন্ধকার লাইট না থাকার কারণে আসছে, সূর্য ডোবার কারণে আসছে। সূর্য তো আমি উঠাইতে পারবো না, ফজর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে যদি আমার কিছু করা লাগে, অন্তত বিকল্প একটা অবস্থা সৃষ্টি করতে হবে, লাইট জ্বালাইতে হবে, লাইট জ্বালাইতে হবে। সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের মাধ্যমে, আল্লাহর হাবিবের রিসালাতের লাইটের মাধ্যমে তাদের কলবকে যখন আলোকিত করেছে, সারা দুনিয়ার মধ্যে ইসলামের একটা মহান প্রভাবে, ইসলামের প্রভাবে প্রভাবান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া তাকাইয়া তাদের জীবনের অনুভূতি বর্ণনা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিলাম, কুফরের অন্ধকারে নিমজ্জিত ছিলাম। আমরা শত্রুকে মিত্রকে চিনতাম না, আমরা আসল কোনটা নকল কোনটা চিনতাম না, আমরা বাস্তব কোনটা অবাস্তব কোনটা বোঝার ক্ষমতা ছিল না। যখন আপনার হাতে হাত রেখেছি, আপনি যখন কালেমার লাইট আমাদের কলবের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন, আমরা এখন এমন একটা আলোর দিশা পেয়েছি, আমাদের জীবন গতিশীল হয়েছে, আমাদের বাস্তব আর অবাস্তব চেনার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ।
কে বলে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ তো রওশন গস্তবানো সে সনম, আজ তো হাসিল শুধু মোরা ওসলে সনম, আজ তো রওশন গস্তবানো সে সনম, আজ তো হাসিল শুধু মোরা ওসলে সনম। আমরা কোন দিকে যাব ধাক্কা খেতে খেতে শেষ হয়ে গেছিলাম, কিন্তু মদিনার রাসূল আপনার হাতে হাত রেখে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তৌহিদের কালমার বাতি যখন আপনার হাতে হাত রেখে কানেকশন দিয়ে আরশের সাথে সম্পর্ক করে আমাদের কলবের মধ্যে জ্বালাইয়া দিছি, শান্তির বাগান আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে গেছে। আমরা শান্তি লাভ করি, ঘুরে ঘুরে বসে শান্তি পাই, গাছতলায় শান্তি পাই, কাপড় দামি নয় তারপরেও আমাদের শান্তি আছে, খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা নয় তারপরেও আমাদের মনে শান্তি আছে, শান্তি আছে। এতদিন টাকা থাকলেও শান্তি ছিল না, এখন টাকা ছাড়াও আমরা শান্তি পাই। কেন? আমরা শান্তির আসল পথের সন্ধান পেয়েছি, আসল পথের সন্ধান পেয়েছি। আমার ভাইরা দোস্ত আহবাব, আজকে সারা দুনিয়া একটা অশান্তি অস্থিতিশীলতায় বিরাজমান। পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। সরকার জনগণ নিয়ে টেনশন, জনগণ সরকার নিয়ে টেনশন, সরকারি দল বিরোধী দল নিয়ে টেনশন, বিরোধী দল সরকারি দল নিয়ে টেনশন, নেতা কর্মী নিয়ে টেনশন, কর্মী নেতা নিয়ে টেনশন। বলে কিসের টেনশন? সবার টেনশন একটা, সেই কখন আমাকে ছাপি বসে, আমি কখন তাকে ছাপি বসি। প্রত্যেকজন নিজের স্বার্থ নিয়ে বিভোর, যার কারণে পুরা দুনিয়া অশান্তি বিরাজ করতেছি। গরিব কি অবস্থা? স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস নাই, আসেনি? বলেন না, নাই। অবস্থা বেগতিক চলতেছে। আজ তো রওশন গস্তফানো সে সনম, আজ তো হাসিল শুধু মোরা ওসলে সনম। আমার পঠিত হাদিসের মধ্যে দু জাহানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বিবরণ দিচ্ছি। আজকের এই অস্থিতিশীল পরিবেশ, অশান্ত সারা দুনিয়ার এই অবস্থান, এটার মূল অশান্তির কারণটা কোন জায়গায় এবং শান্তি আর উত্তরণের রাস্তাটা কি জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? কোন জায়গায় সমস্যা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অবস্থা তোমাদের মধ্যে বিরাজমান হবে, সৃষ্টি হবে। চারজন বসে খাইলে যেমন আরেকজনকে ডাকে, কাফেররা এক দেশে আরেক দেশকে ডাকবে মুসলমানকে নিধন করার জন্য, মারার জন্য। তখন এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব নাকি? কেন আমাদের এমন অবস্থা হবে? কেন আমাদের এমন দুরবস্থা হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না না না, তোমরা সংখ্যায় কম হইবে না, কম হইবে না, বরং সংখ্যায় তোমরা আজকের তুলনায় অনেক বেশি হইবা। আজকের তুলনায় অনেক বেশি। কিন্তু বেশি ঠিক আছে, এটা হলো কোয়ান্টিটি, এটা হলো সংখ্যার আধিক্য। দেখতে অনেক, দেখতে অনেক, কোয়ান্টিটি, কোয়ালিটি তোমাদের ভিতরে থাকবে না। বাস্তব যেটা চিত্ত, বাস্তব যেটা মানবিক অবস্থান, বাস্তব যেটা মূল পাওয়ার, মেন পাওয়ার, সেটা তোমাদের ভিতরে থাকবে না। বলে কেমন হইবা? দৃশ্যকে দিয়া আল্লাহর হাবিব দৃশ্য বুঝাচ্ছে। বলে সমুদ্রের ফেনা যেরকম, কক্সবাজার চট্টগ্রামের মধ্যে বিশাল আকারে ঢেউ, আপনারাও তো বুঝেন, আপনাদের তো সাগরে আছে না? না আছে। হ্যাঁ, বড় আকারে ফানা হইয়া উঠে, উঠার পরে কিছুক্ষণের ভিতর দেখা যায় এটা আবার মিশে পানির মধ্যে যেই সেই হয়ে যায়। আছে না? না আছে। যেইভাবে জোয়ার আসে, যদি মনে করি এটা দিয়ে মনে আমাদের সবগুলো ডলি নিয়ে যাবে, তাহলে দেশে মানুষ থাকতো নি, দেশে মানুষ থাকতে নেই। বলেন না, সমুদ্রের ফানা উঠে উপরে বড় হইয়া কিন্তু পরে ফিনিশ হয়ে যায় নিমিষে, নিমিষে ফিনিশ হয়ে যায়। এটার কোনো বাস্তবতা থাকে না। আল্লাহর হাবিব বলে, তোমরা সংখ্যা অধিক দেখবা, কিন্তু সমুদ্রের ফেনা যেরকম কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, এরকম অবস্থা, ডুবু ডুবু অবস্থা, নিমিষে ফিনিশ। তোমাদের মুসলমানের অবস্থাও ঠিক তেমন হবে, নাউযুবিল্লাহ, এরকম অবস্থা হবে। قال قائل ومن قلة يومئذ نحن يومئذ يا رسول الله। আল্লাহর হাবিব জবাব দিলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর।
না না না, তোমরা সংখ্যায় কম হইবে না। 50% মুসলমান আছে এমন মানচিত্রের দেশ দুনিয়ার মধ্যে থাকবে। 60% মুসলমানওয়ালা দেশ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। 70% মুসলমানওয়ালা দেশ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। 90% মুসলমানওয়ালা দেশ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। 95% মুসলমানওয়ালা দেশ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। শত শত মুসলমান মুসলিম কান্ট্রি হিসেবে খ্যাত এমন দেশ ওয়ার্ল্ডের মধ্যে পাওয়া যাবে, দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। তোমরা সংখ্যায় কম হইবে না, কম হইবে না, তোমাদের সংখ্যার কোনো অভাব থাকবে না, সংখ্যার কোনো অভাব থাকবে না। কি বলেন এখন, আছে না নাই? আরে দেশ আমাদেরটা তো 90% প্লাস, আছে না নাই? শতকরা 99% মুসলমান, 95% মুসলমান। কোন দেশে? বাংলাদেশে। সংখ্যা কম না বেশি? আল্লাহর হাবিব বলে বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর, না না, তোমরা সংখ্যায় কম হইবে না, বরং আজকের তুলনায় তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি। কিন্তু সমস্যার মূল পয়েন্ট কোনটা, দুর্বলতা কোন জায়গায়? আল্লাহর রাসূল পরিষ্কার তার পরবর্তী অংশে হাদিসে বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বলে তোমরা হইবা সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ঢেউয়ের মতো বিশাল আকারে দেখা যাবে, কিন্তু বাস্তবে ভিতরে কোনো তার হাকিকত থাকবে না, মৌলিক শক্তি তার ভিতরে থাকবে না, তার ভিতরে থাকবে না। এটার কারণে তোমাদের মূল ডিমোশন হবে, এটার কারণে তোমাদের শক্তিটা চলে যাবে। জলের মতো, সমুদ্রের ফেনার মতো, যেগুলোর মধ্যে কোনো হাকিকতের বাস্তবতা নাই। সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরো বিষয় আছে এখানে, আরো বিষয় বলে ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুমিকুমুর মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর হাবিব বলে তোমাদের দুশমনদের অন্তরে মুসলমানদের যে একটা প্রভাব আমি নবীর জামানায় আছে, মুসলমানের নাম শুনলে কাফের থরথরে প্রকম্পিত হয়ে যায়। সাহাবায়ে কেরামের যুগে যে প্রভাব আছে, সাহাবাদের নাম শুনলে কাফের প্রকম্পিত হয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী, তার ভিতরে আল্লাহ তাআলা কেমন ঐশী শক্তি দান করেছিলেন। একদিন আল্লাহর হাবিব বলে ওমর তুমি কি জানো তোমার পাওয়ার কত? আনতা তাসলুক ফি তরিকিন ওয়াশ শাইতানু লা ইয়াসলুকু ফি তরিকিকা, বলে ওমর তুমি যখন কোন রাস্তা দিয়ে বের হও, রাস্তার ওই সাইড থেকে যখন শয়তান আগমন করে, তুমি ওমরকে যখন শয়তানে দেখে তোমার ডরে শয়তান পলায়ন করে, তোমার ডরে তোমার ভয়ে শয়তান পালিয়ে যায়। উমরের ভিতরে সেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলে সাহাবায়ে কেরামের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের নূরের কারণে যে পাওয়ার আল্লাহ তাআলা দান করেছিলেন, যেটার কারণে কাফেরের দিলের ভিতরে কম্পন ছিল, কাফেররা ভয় পেত, কাফেররা আতঙ্কগ্রস্ত থাকতো, সব সময় তারা ভয়ে ভয়ে থাকতো। মুসলমানের ভাব তাদের দিলের ভিতরে ছিল, মুসলমানের প্রভাব তাদের দিলের ভিতরে ছিল। আল্লাহর হাবিব বলে ওই সময় যেটা সামনে আসতেছে, সেই সময়ের মধ্যে মুসলমানের প্রভাবটা, মুসলমানের আতঙ্কটা কাফিরের অন্তর থেকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন উঠাই নিছে না নিছে? গৃহস্থের আন্দাজ বুঝিয়া সুরে গাঠটি একটা বাড়াই বাঁধে, গাঠটি একটা কি বাঁধে? বাড়তি। তারা সুরে আসছে 3 জন, সুরে আসছে কয়জন? 3 জন। গৃহস্থ আছে কয়জন? 1 জন। বুড়া বিছানায় শুয়ে শুয়ে কাশতেছে, একাত ওকাত হচ্ছে, সুরে কিন্তু আজ করতেছে যে বুড়া মনে হয় আমাদের ডরে কিছু বলে না। তো তারা চিন্তা করে 3 জনে কানাঘুষা করি, পরামর্শ করি, গাঠটি বাঁধছে 4টা। গাঠটি কয়টা বাঁধছে? মালামাল লই বড় বড় গাঠটি 4টা বাঁধছে। গাঠটি বুঝেন? হ্যাঁ, গাঠটি বাঁধছে কয়টা? 4টা। এখন 4টা বাঁধছে, সুত্ত কয়জন? সুরের কয়জন? 3 জন। এখন 4টা বাঁধি, 3টা তাদের কাঁধে লই। এখন বুড়া তো আস্তে আস্তে কাশে, বুড়া বুঝছি কাশে, কাশা লাগবে, এদিকে আসেন। বুড়ে ডাকে যে কি এতে কাঁপতেছে, কলা পাতা যেরকম কাঁপে সেই হয়ে কাঁপতেছে বুড়া। তো তার কাঁধে উঠে দিচ্ছে, কথা এটা নিয়ে ওই রাস্তার মোড়ে কি আসেন, দিয়ে আসেন। বুড়া আর কি করবে, 3 চোরের ভয়ে সেও নিয়ে ওইটা নিয়ে রাস্তার মাথায় কি আসছে, আগায় দিয়ে আসছে। এই অবস্থাতে চোর গৃহস্থের আন্দাজ বুঝি গাঠটি একটা কি বানছে,
বেশি মানছে। আজকে সারা দুনিয়ার কাফেরদের দিকে দেখলে, ওয়ার্ল্ড ম্যাপের দিকে দৃষ্টিপাত করলে, খ্রিস্টানদের দিকে দেখলে দেখা যায় তারাও আমাদের আন্দাজ বুঝতেছে। আমাদের কি বুঝতেছে বলেন না? ৯৭% মুসলমান রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন হতে পারে, কিন্তু মুসলমান নাভির নিচে হাত বাঁধবে নাকি বুকের উপর হাত বাঁধবে এটার সমাধান নিতে পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন হতে পারে, মুসলমান আমিন বড় করে বলবে নাকি আমিন ছোট করে বলবে এটার সমাধানে যাইতে পারে না। বলে এইগুলা সব সারা দুনিয়ার কাফের বামপন্থী রামপন্থীরা বুঝে নিয়েছে। সেই সাহস থেকে তারা সাহস নিয়া আজকে এসকনের নাম দিয়া সংগঠন করিয়া ৯৭% মুসলমানের রাষ্ট্রের মধ্যে তারা বাকশক্তি দিয়া বুক ফুলাইয়া দায়িত্বহীন ভাষায় কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে। এই শক্তি তারা পাইছে আমাদের থেকে। মূল ইসলামের ঘরে আঘাত করছি আমরা, ঠিক না বেঠিক বলেন না? এখানে কাফের আসতো না, আসে নাই তো আগে। হামে আপনों ने लूटा गैरों में कहां दम था, मेरे कश्ती वहां डूबी जहां पानी कम था। আল্লাহর আরেফ বলে যে আমাকে আমার ঘরেই শেষ করে দিয়েছে। জেলের দ্বারায় জাল নষ্ট, শাসির দ্বারায় শ্বাস নষ্ট, ঠিক না বেঠিক বলেন না? জাল কি ব্যাংকের ম্যানেজার সব ছিঁড়ে ফেলছে যাইয়া, নাকি জেলে টানাটানি করে ছিঁড়ছে? তার কাছেই তো জাল ছিঁড়ে, ঠিক না বেটি? হামে আপনों ने लौटा गैरों में कहां दम था, मेरे कश्ती वहां डूबी जहां पानी कम था। বলে পুরা আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে চলে আসছি, নদীর ওপার থেকে এপারে নৌকায় চলে আসছি। আমার পুরা শরীরের মধ্যে এক ফোঁটা পানি লাগে নাই, এক ফোঁটা পানি লাগে নাই। কিন্তু যখন ঘরের দরজায় আসছি, বলে একটা ছোট্ট ড্রেন ছিল। আমার ভাগ্যের নির্মম পরিহাস, আমি হুসটকে সেই ড্রেনের মধ্যে পড়িয়া আমার মাথা থেকে পাও সকল কাপড় চোপড় লন্ড ভন্ড হয়ে গেল। আঘাত হচ্ছে আসিয়া, কাপড় নষ্ট হচ্ছে আসিয়া কোথায়? ঘরের দুয়ারে আসিয়া। পুরা নদী আসতেছি যে পানি লাগে নাই, ভেরি কেয়ারফুল, পূর্ণ সতর্ক, সেখানে কিছুই নাই, সব হচ্ছে ঘরের কোনায় আসিয়া। সারা দুনিয়ার কুফরির অন্ধকার, সারা দুনিয়া শিরিকের অন্ধকার। কাবার ঘরে ৩৬০টা মূর্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব মানবতাকে সামনে রেখে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা ৩৬০ খোদা ছেড়ে দাও। কয় খোদা ছেড়ে দাও? ৩৬০ খোদা ছেড়ে দাও। কয় খোদার উপর ঈমান আনো? এক খোদা। আবু লাহাব দাঁড়িয়ে গেছে। কে দাঁড়িয়ে গেছে? আবু লাহাব দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ, তোমার মাথা খারাপ হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। ৩৬০টা খোদায় বাদ দিতে পারে না, ৩৬০টা খোদায় কাপড় দিতে পারে না, ৩৬০টা খোদায় আমাদের সমস্যার সমাধান দিতে পারে না। সমস্যায় জড়িত আমরা ৩৬০ খোদা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি রাষ্ট্র পরিচালনা করতে। কাবার করে ৩৬০ খোদা, আর তুমি আসছো কয়টা নিয়া? একটা নিয়া। তোমার মনে হয় মাথায় সমস্যা হয়েছে? ৩৬০টা যেখানে কাম করতে সারতে পারে না, তুমি আসছো কয়টা লইয়া? তোমার মাথায় সমস্যা আছে। তোমার এই কথা এই সমাজে অচল, এই কথা এই সমাজে অচল। কে বলেছিল? আবু লাহাব। কার বিপক্ষে কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। আজকে আমার আপনার সমাজে এমন মানুষ আছে না নাই? মৌলানা যখন যাইয়া শরীয়ত বিয়ের বিধান বর্ণনা করে বলে, হুজুর আপনি কোন তালে আছেন? আপনি তো সেকালে আছেন, আপনি কোথায় আমরা কোথায়? এখন আপনার ওই ফতোয়া চলে না। বিয়ে হলো 19 তারিখ, বিয়ে কয় তারিখ বলেন না? 19 তারিখ। আর আগদ হয়েছে 15 তারিখ। নাই, আগদ 15 তারিখ, 19-20 বিয়ে কাজ সবাইছে। আগদ কয় তারিখ? 15 তারিখ। আর 19-20 বিয়ে। এই মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই 15 তারিখ যে আগদ সেটা কি? সেটা কি? এটা বিয়ে না? বুঝে নাই মনে হয়, কথা বুঝে নাই। 15 তারিখ যে আগদ, ওই মাদ্রাসার জমেরিয়া খতমে নবুয়ত মাদ্রাসার কি কয় যে মসজিদে আসরের নামাজ পড়ি 15 তারিখ আগদ, বিয়ে কয় না। কি
আগদ, বিয়ে তো 19-20, বিয়ে তো 19-20। তাকে যদি জিজ্ঞেস করেন 15 তারিখের আগদটা কি আর 19-20-এর বিয়েটা কি, তার কাছে কোনো উত্তর আছে? সে মনে করছে কি 15 তারিখের আগদ এটা একটা জিনিস, সেটার লগে শরীয়তের সম্পর্ক, সেটার সাথে শরীয়ত। 19-20-এ যে বিয়ে হবে এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। 19 তারিখ গায়ে হলুদের অনুষ্ঠান হবে, সেখানে যা ইচ্ছা তা আনুষ্ঠানিকতা যা চায় তা করব। সমাজ যা চায়, সুশীল সমাজ যা পছন্দ করে, যুব সমাজ যা পছন্দ করে, মেয়েরা যা পছন্দ করে, সামাজিকতায় যা যা চায় সবগুলো আমাদের গায়ে হলুদের মধ্যে চলবে। আর এরপরের দিন 20 তারিখে হলো বিয়ের অনুষ্ঠান। তার মানে সেদিন একটা জায়গা থেকে মহিলাটাকে সাজাইয়া, বিবিটাকে সাজাইয়া সারা দুনিয়ার মানুষ দেখবে, রোডে দেখবে, ঘাটে দেখবে, এমন একটা খোলামেলা পরিবেশে মেয়েটা আমার ঘরে নিয়ে আসবো, এটা মনে করছে বিয়ে। আর 19 তারিখ গায়ে হলুদ আর 15 তারিখ যেটা, এটা এগুলোর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, ওইটার নাম দিছে আগদ। আসলে না আছে বলেন না? এখন আপনি যদি বুঝান ভাই বিয়ে তো আসলে কোনটা, ওই 15 তারিখ মসজিদে, আর সেই দুলাও সালাক সেদিন একবারে সোর মানে ফুল। আর ওই বললাম সোর গাঠটি কয়টা বানছে যে 4টা, এই সোরের সোর। যেদিন 15 তারিখ গেছে আগদে, দেখবেন যে মাথা কি কয় না, যে গায়ে লাগছে, আপনাদের কষ্ট হইতেছে কোনো? মাথায় কি দিছে? টুপি। আর গায়েও কি? পাঞ্জাবি। সব ঠিকঠাক ফিটফাট, একেবারে সালামও দিচ্ছে যে, আছে না না আছে? ওই 19 তারিখ আর 20 তারিখে না দেখা যাবে কত ধানে কত চাল, উলঙ্গ হওয়ার কত প্রতিযোগিতার মধ্যে সে কত অ্যাডভান্স, এটা বোঝা যাবে কোন দিন? 19 তারিখ আর 20 তারিখ। আর 15 তারিখ পাক্কা মুসলমান। রসুলকে বুঝ দিয়ে লাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের অনুষ্ঠান আপনার সুন্নত, আপনি হাদিসে বলছেন আর নিকাহু মিন সুন্নতি, সেই জন্য আমি সুন্নত আদায় করতে টুপি দিয়ে আইছি। বুঝ দিচ্ছে কারে? আল্লাহ রসুলকে। বুঝ দিচ্ছে আল্লাহকে। আল্লাহ রসুল বুঝে না না বুঝে? কার হাবা খলক আরি জুমলা রাস বা খুদা তাজবির হিলা খায়রাওয়াস। আল্লাহর আরেফ বলে মানুষকে ধোঁকা দেওয়া সহজ, মানুষকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া সহজ নয়, আল্লাহর রসুলকে ধোঁকা দেওয়া সহজ নয়। মানুষকে ধোঁকা দিয়া তুমি মানুষ থেকে নিজের স্বার্থ উদ্ধার করতে পারবে, আদায় করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়া দুনিয়ার মধ্যে শনিবারে পার পাবে, রবিবারে আটকে যাবে, রবিবারে আটকে যাবে, সোমবারে পার পাবে, মঙ্গলবারে আটকিবে। এমন আটকার সময় আটকিবে সারা দুনিয়ার সমস্ত চ্যানেল তোমাকে মুক্তি করতে পারবে না। সময় যেটা আসবে আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা থাকবা সংখ্যা গরিষ্ঠ, কিন্তু তোমাদের পাওয়ার থাকবে না, তোমাদের ইসলামের সাথে বাস্তব ইসলামের কোনো মিল থাকবে না, তোমার প্রভাব প্রতিপত্তি কাফের অন্তর থেকে চলে যাবে, এই কারণে যে কাফেররা তোমাকে আসলে চিনে ফেলবে, এরা মুসলমান নয়, মুসলমান নামের ধোঁকাবাজ। এদের ব্যাপারে রাসূলের হাদিস আছে, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ১৫০০ বছর আগে ইসলাম এসেছিল অসহায় অবস্থায়, সমস্ত মানুষগুলা নিয়ে আল্লাহর হাবিব যখন জবলে আবি কুবাইস পাহাড়ের উপর উঠে ইসলামের নির্দেশনা দিয়েছিলেন, তখন সবাই বলেছিলেন ঠাট্টামূলক কথা, বিশেষভাবে আবু লাহাব বলে মুহাম্মদ এগুলা তো এই সমাজে অসল, বলে ঠিক এমন একটা সময় আবার ইসলামের শেষ জমানায় চলে আসবে, সমাজের মানুষের কাছে এক একটা রাসূলের সুন্নতের কথা যখন তুলে ধরা হবে, তারা বলবে এগুলা তো এই সমাজে অসল, নাউজুবিল্লাহ, এগুলো তো এই সমাজে অসল। সময়টা আসছে না আসছে? जुदीन बड़ी शान से निकलाता वतन से, परदेशों में वो आज गरीबुल गुरबा है। आए खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है। आए खासान खुदा वक्त दुआ है, बंदों पे तेरे आके अजब वक्त पड़ा
है जो दीन बड़ी शान से निकलाता वतन से परदेशों में वो आज गरीबुल गुरबा है जिस दीनों के मदे रोते कभी सीरज किसरा उस दीनों में खुद भाई से अब भाई जुदा है আল্লাহর আরেফ বলে ইসলামের মধ্যে যে ভাতৃত্ব ছিল ইসলামের মধ্যে যে একতা ছিল ঐক্য ছিল যেটার কারণে কাফের মুশরিকরা প্রভাব খাটাইতে পারে নাই বলে আজকে সেই জিনিসটা মুসলমান থেকে চলে গেছে ছোট্ট ছোট্ট স্বার্থ নিয়া ছোট্ট ছোট্ট কথা নিয়া একজন ভাই আরেকজন মুসলমান ভাইয়ের থেকে 6 মাস 6 বছর একজন আরেকজনের চেহারা দেখার জন্য রাজি নাই আসলে না সমাজে ঈদের দিন চলে যাচ্ছে দেখার কোনো সুযোগ নাই ছোট্ট ভাতিজা বয়স ছিল 3 বছর এখন বয়স হয়েছে 9 বছর সবকিছু বুঝে কিন্তু চাচাকে সালাম করার জন্য রাজি নাই চাচা ওই ভাতিজার মাথার উপর হাত বোলানোর জন্য রাজি নাই কেন একদিনের কথার মধ্যে কোনো একটা সমস্যার সংঘর্ষ হয়েছিল সেটা এমন ভাবে দিলের ভিতরে লালন করছে আইয়ামে জাহেলিয়তার বর্বরতাকে ফিল করে দিয়েছে মুসলমান যখন এই ধারায় চলা শুরু করেছে আল্লাহর হাবিব বলে তোদের কপালে ঝাঁটার বাড়ি সময়টা আসছে না আসছে এখন এটা আল্লাহর হাবিব বলে ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদাইল আকিলাতু ইলা কাসাদিহা ক্বালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্না আল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত রে দিলের কানে শুনো এমন একটা কাল তোমাদের সামনে আগত অনন্তি বিলম্বে এমন একটা সময় আসে যাচ্ছে যে সময়ের মধ্যে বাজারের মধ্যে চাউল বিক্রির পরে খালি বস্তা বিক্রি হবে খালি বস্তার একটা রেট থাকবে বাজারের মধ্যে স্ক্র্যাপেরও একটা রেট থাকবে 1 নম্বর মাল নষ্ট হয়ে যাওয়ার পর স্ক্র্যাপ হিসেবে সেটা বাজারে বিক্রি হবে সেটারও একটা দাম থাকবে আল্লাহ মুসলমানের কিন্তু বাজারে কোনো দাম থাকবে না আসছে না আসছে বলেন না লট্টা ফুসা চিনেননি লটিয়া মাছ এটারও তো একটা দাম আছে আজকে মুসলমানের কোনো দাম আছে নি দাম থাকলে আমরা ছোটবেলায় দেখি নাই হিন্দু এত ভজ্রকণ্ঠে কথা বলতে আজকে বলতেছে কি বলতেছে না বলেন না হিন্দুর কি আছে এখানে মুসলমান 97% যেখানে সেখানে কিসের সরকার কিসের দরকার কিসের চাচা কিসের জ্যাঠা কিসের ডান কিসের বাম সেখানে তো একটা আতঙ্ক কাজ করা দরকার ছিল কিন্তু আজকে সেই আতঙ্ক কোথায় চলে গেল তারা আজকে ফিল্ডে নামিয়া ইসকন সংগঠনের নাম দিয়া মুসলমানের বিরুদ্ধে তারা সোচ্চার অভিযান চালাচ্ছে আছে না নাই অবস্থা তো আমাদের বুঝে ফেলছে এর আগে অবস্থা আমাদের বুঝে ফেলছে नहीं अगियार से हमको शिकायत अजीजों ने किया बर्बाद हमको नहीं अगियार से हमको शिकायत अजीजों ने किया बर्बाद हमको আমার পেটের চুরি আমার পেট কেটেছে আমি আমাকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছি আমাদের ঐক্য যতক্ষণ না আসবে আমাদের বিচক্ষণতা যতক্ষণ আমরা সক্রিয় না করব মদিনার রাসূলের আদর্শ যতক্ষণ আমার সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত কাফেরের লাথি ভিসা থেকে বাঁচার কোনো উপায় না এটা ধারাবাহিকভাবে চলতেছে আমরা পিছাচ্ছি মুখে বলি ইসলাম কাজে বলি ফিসালাম কোন দিকে নাম পিছে আমরা দেখে চলতেছি ঠিক না বলি বলেন না মুখে বলি ইসলাম কাজে বলি ফিসলাম আল্লাহ রসুল আরবি বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম কাফিরের দিল থেকে তোমাদের ভাবমূর্তি উঠিয়ে নেওয়া হবে আর একটা বড় সমস্যা একটা বড় সিগন্যাল রেড সিগন্যাল আল্লাহর হাবিব দিয়েছেন বলে সেটা কি ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান বলে মুসলমানের কলবের ভিতর আল্লাহ তাআলা ওই সময়টার মধ্যে তাদের অবস্থার কারণে একটা
একটা ভাইরাস ঢেলে দিবে, একটা ভাইরাসে আক্রান্ত করবে। প্রতিটি মুসলমানের অন্তর একটা ভাইরাসে আক্রান্ত। এক করোনা ভাইরাসে সারা দুনিয়াকে নিস্তব্ধ করে দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য সমস্ত সংগঠন, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। দিছে কি দিছে না বলেন না? আল্লাহর হাবিব দুনো জাহানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এমন একটা কাল আসতেছে, সে সময় আমার উম্মতের কলবে একটা ওয়াহান নামক ভাইরাস, এটাকে আরবিতে আল্লাহর হাবিবের নুরানি ভাষায় এই ভাইরাসের নাম দিছে ওয়াহান। কি নাম? ওয়াহান। ওয়াও হা নুন। কি বলে? ওয়াও হা নুন, এই তিন অক্ষরে একটা শব্দ ওয়াহান। এটা ভাইরাসের নাম, আল্লাহ রাসূলের হাদিসের ভাষা। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াকযিফান্না, আল্লাহ তাআলা নিশ্চয় ঢেলে দিবেন, ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতর, তোমাদের অন্তর্দেশে, তোমাদের হৃদয়ের ভিতরে, আল ওয়াহানা, ওয়াহান নামক ভাইরাস। ওয়াহান নামক ভাইরাস। সাহাবায়ে কেরাম অবস্থা বেগতিক, কিংকর্তব্য বিমূঢ়, বলে কি ওয়াহান, এটা তো কোনোদিন শুনি নাই। যেমন করোনা কোনোদিন শুনছিলাম না, আগে শুনছিলাম নাকি আগে? না। এরা সাহাবায়ে কেরাম বলে ওয়াহান কি জিনিস? ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী মাঠের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোয়েশ্চেন করে, প্রশ্ন করে, হে আল্লাহর পয়গম্বর, ওয়াহান নামক ভাইরাস আপনি বলেছেন, এই ভাইরাসটা কি? এটার আকৃতি কি, রূপ কি, কিভাবে এটা আক্রান্ত হব আমরা? আল্লাহর হাবিব বলে, ওয়াহান তুমি দেখবা না, ওয়াহান হলো দুইটা জিনিসের সমন্বিত নাম। কয়টা জিনিসের? দুইটা জিনিসের সমন্বিত নাম হলো ওয়াহান। বলে ওই দুই জিনিস কি? আল্লাহর হাবিব বলে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। হুব্বুদ দুনিয়া, এক নম্বরের ওয়াহান হলো, ওয়াহান ভাইরাসের একটা হলো দুনিয়ার প্রতি সবাই অধিক হারে লালায়িত হইয়া দুনিয়ার প্রতি অধিক আকর্ষণ বোধ করা শুরু করবে। আসছে না? আসছে বলেন না? দুনিয়ার লোভে আজকে আমাদেরকে সর্বনাশ করতেছে কিনা? বলে হুজুর দুনিয়ার লোভ কি? দুনিয়ার লোভ হলো, কোরআন হাদিসের নির্দেশে বুঝেন, শুনেন, দুনিয়ার লোভ হলো তিনটা জিনিস। দুনিয়ার লোভ কয়টা জিনিস? তিনটা। আপনি দেখবেন আমিও মুক্ত নয়, আপনিও মুক্ত নয়, উনিও মুক্ত নয়, তারাও মুক্ত নয়, কেউ মুক্ত নয়। 3 পয়েন্টের কোনো না কোনো পয়েন্টে আমরা আক্রান্ত। আশ্চর্য, কাকতালীয় ভাবে এটা মিলে গেছে। রসুলের হাদিস, আল্লাহর হাবিব বলে, দুনিয়ার লোভে তোমাদের সর্বনাশ হবে। দুনিয়ার লোভ কয়টা জিনিসের নাম? তিনটা। একটা হলো মাল সম্পদের লোভ। একটা কিসের লোভ বলেন না? টাকা, 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 এটা ছাড়া আর কিছু বুঝি না। ঠিক না বেড়ে বলেন না? টাকা ছাড়া আর কিছু চাই না, মালের লোভ। 2 নাম্বার মান সম্মান, পদমর্যাদার লোভ, সম্মানের লোভ। কিসের লোভ বলেন? সম্মান। আছে না নাই? আল্লাহ কোন করতেছে, জবাই করতেছে। ঠিক না বেটি? ইমান শেষ, দরকার নাই। আল্লাহ আসলে আছে, না থাকলে নাই। ফেরাউনি স্বভাব। ফেরাউন নাকি রাতে বেলা বলতো যে আল্লাহ আমি জান্নাত চাই না, আমার ক্ষমতাটা ধরে রাখতে চাই। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের প্রেক্ষাপটে এমন রাজত্বের অধিকারীরা আছে যারা ইমানের, তাদের কাছে কোনো দাম নাই। ক্ষমতা রাখার জন্য, যে কোনো কিছু করার জন্য তারা অনায়াসে প্রস্তুত। আছে না? আছে বলেন না? দুনিয়ার লোভের 3টা দিক। 1 নম্বরের দিক হলো ধন সম্পদের লোভ, টাকার লোভ। 2 নম্বরের দিক হলো মান সম্মানের লোভ, পদমর্যাদার লোভ, পদমর্যাদার লোভ। 3 নম্বরের লোভ হলো অবাধ যৌন আচরণের লোভ, অবাধ যৌন আচরণের লোভ। জৈবিক চাহিদা নিবারণের জন্য একজন আরেকজনের প্রতি লালায়িত হবে, সেখানে ইসলামের বিধান তার সামনে থাকবে না। সেই জৈবিক চাহিদা পূরণে যে কোনো কাজ করার জন্য, যে কোনো রিস্ক নেওয়ার জন্য, যে কোনো পথে পা বাড়ানোর জন্য সে নির্দ্বিধায় অনায়াসে প্রস্তুত থাকবে। এমন একটা যৌন আচরণের লোভ, অশ্লীলতার ছোঁয়া সারা পৃথিবীকে গ্রাস করে ফেলবে। কেউ সম্পদের লোভে দৌড়বে, আর কেউ মান সম্মানের লোভে দৌড়বে, আর কেউ অবাধ যৌন আচরণের লোভে দৌড়বে। আপনি দেখবেন 2 জন মানুষের দ্বন্দ্বের পিছনে 3 কারণের কোনো এক কারণ থাকবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের পিছনে 3 কারণের কোনো একটা কারণ থাকবে। ভাই ভাইয়ের দ্বন্দ্বের পিছনে 3 কারণের কোনো একটা কারণ থাকবে। দলে দলে কোন দলের পিছনে 3 কারণের কোনো একটা কারণ থাকবে। দেশে দেশে
সংঘাতের পেছনে তিন কারণের কোনো একটা কারণ থাকবে। নয় টাকা পয়সার লোভে তাদেরকে এই কাজে লিপ্ত করেছে, নইলে সম্পদ সম্মান আর গদিয়ার পদমর্যাদার লোভে তাদেরকে এই পথে লেলিয়ে দিয়েছে, নইলে অবাধ যৌন আচরণের লোভে তারা এই পথে পা বাড়িয়েছে। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত কাফেরের কাছে মার খাবে, উম্মত কাফেরের কাছে ধরাশায়ী হয়ে যাবে। বেদিন কাফেররা মুসলমানকে বিদ্যাঙ্গুলি দেখাবে, বেদিন কাফেররা মুসলমানকে খেলনার পুতুলে পরিণত করে ছাড়বে। কখন? তখন যখন আমার উম্মতের অন্তর ওহান নামক ভাইরাসে আক্রান্ত হবে। ওহান নামক ভাইরাসে কি হবে? আক্রান্ত। আর ওহান দুই জিনিসের নাম। এক নম্বর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ। দুনিয়ার আকর্ষণের সাইট হলো তিনটা: সম্মানের লোভ, মাল সম্পদের লোভ, অবাধ যৌন আচরণের লোভ। আরেকটা জিনিস হলো, আরেকটা আছে না, সেটা হলো ওয়াকারাহিয়াতুল মউত, মৌতের প্রতি বিকর্ষণ। মরণের কথা শুনতেও রাজি না, মরণের কথা চিন্তা করা তো দূরের কথা, শুনতেও রাজি নাই। ৮০ বছরের বুড়া, তাকে তবলিগ ওয়ালারা যায় বলে বুড়া মরবে না, ৩ দিনের জন্য চলেন। বুড়া চোখ টোক লাল করে কয় তুই মরবি না। মানে বুড়া এটা খুশি হই নাই, এটা একটু নারাজ হয়েছে, মরার কথা কইছে। ৮০ বছর মাত্র বয়স হয়েছে, আরো কত মানুষ ৯০ বছর পর্যন্ত বাঁচে, উনি ৯০ বছর ওলার দিকে তাকাই রয়েছে। ৮০ বছরে মরার কথা শুনতেও রাজি নাই। এমন সেন্সের মানুষ সমাজে পাওয়া যায় নাকি যায় না বলেন? যায় না? না যায়। রানের উপরে কাপড় তুলিয়া, গোস মারিয়া, নদীর থেকে মাছ তুলে, চুল পাকা, মুছ পাকা, দাড়ি পাকা, বলে দাড়ি রাখছেন, এরা রাখে না, একটু একটু উঠছে যে দেখা যাচ্ছে, যে শেভ করতে দেরি হয়েছে, যে তো কালার তো বোঝা যাচ্ছে। এগুলা কালো না, এগুলা কি সাদা। কালো না কি দাড়ি সাদা, মুছ সাদা, নাই একটু একটু আছে যে দেখা যাচ্ছে আর কি। কাপড় কোথায়? কোমরে। উনি ভালোই বলছে, কোমরে কাপড় আছে না নাই? আছে তো, খবর নাই। ইসলাম কোথায়, আমি কোথায়? দিন বড় অসহায়, দিন বড়। সেখানে আপনি যখন বলবেন নিজের ছারকায় তেল দেন, বলে না? না বলে। আল্লাহ, সামাজিক ব্যাধি, আমরা কোথায়? ইসলাম কোথায়? এটাই আল্লাহর বান্দা বলেন, जो दीन बड़ी शानों से निकलाता वतन से, परदेशों में वो आज गरीबुल गुरबा है, परदेशों में वो आज गरीबुल गुरबा है। যে দিনটা অসহায় পজিশনে আসা সাহাবায়ে কেরামের সামনে যেটা অনেক শান শওকত ছিল, আজকে সেটার কোনো দাম ইসলামী প্রেক্ষাপটে, মুসলমানের প্রেক্ষাপটে নাই। আমার ভাইরা, দোস্ত আহবাব, সারা দুনিয়া সংকটে জর্জরিত, সারা দুনিয়া সমস্যায় জর্জরিত। সমাধান কই? সমাধান কই? হাই হতাশ, হাই হতাশ, নিঃশ্বাস কেমনে ফেলি, নিঃশ্বাস কেমনে ফেলি। এইরকম সমস্যার সমাধানের রাস্তা তালাশ করার জন্য এই সকল দিনই মাহফিলে আসতে হয়, হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করতে হয়, ইসলামের সুশীতল পতাকাকে মজবুত ভাবে ধারণ করতে হয়, মজবুত ভাবে ধারণ করতে হয়। আমরা আজকে নড়বড়ে অবস্থা, আমাদের পরিস্থিতি ব্যাগতি, কোন দিকে গেলে শান্তি পাবো? হিন্দু আর মুসলমানের দ্বন্দ্ব লাগছে, আল্লাহ বড় না ভগবান বড়? আল্লাহ বড় না ভগবান? হিন্দু কয় ভগবান, মুসলমান বলে আল্লাহ। কয় এগুলো হবে না, এ কথাই হবে না, প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ। কয় চলো 3 তলায় ছাদে গিয়ে লাভ দিব, তুমি নিবা বেদ, পুরাণ, মহাভারত এটা নিয়ে, আর আমি নিব কোরআন, আর কোরআন নিয়ে লাভ দিব, আল্লাহ বাঁচাই ফেলবে, তাহলে ইসলাম হক, মুসলমান হক। আর বেদ, পুরাণ আর মহাভারত নিয়ে লাভ দিব, তখন ভগবানে বাঁচাই ফেলবে, তাহলে হিন্দু হক। এখন সেই দূরে উঠছে ছাদে 2 জন, উঠিয়া বলে যে এখন তাহলে আমাদের লাভ দেওয়ার পালা, হ্যাঁ কে আগে দিবে? মুসলমান তো চালাক, লাভ কে আগে দিবে? মুসলমানকে তুই আগে দে। কারে কর? হিন্দুকে তুই আগে দে। হিন্দু তো কিন্তু যদিও হিন্দু হক নয়, কিন্তু সে মনে মনে বিশ্বাস করে যে সেটা ঠিক। আল্লাহও এই মুহূর্তে মুসলমানের পরীক্ষা নিতে চায়। কেমন সংকটময় অবস্থা! দেখে যে হিন্দু ভগবানের নামে দিছে লাভ, 3 তলা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, 3 তলা থেকে লাভ দি দাঁড়িয়েছে। এখন মুসলমানের অবস্থা তো খারাপ, চোখ গোলা হয়ে গেছে। মুসলমানকে কিরে কি করলাম জীবনটা, কি কলমা পড়লাম, নামাজ পড়লাম, এটা তো কাম হয়ে গেছে। আর সে ওটাকে নিচের থেকে চিল্লা, তুই লাভ দে, আল্লাহর নামে কি দে, লাভ দে। এখন সে ক আল্লাহ, তুই কি আল্লাহ কিস? ভগবান তুই একটু স্মরণ রাখিস। লাভ দিছে, সিটে ভরি, কাইটে ভরি, হাড্ডি গুটি শেষ। ইসলাম বারবার, ইসলাম বাতেল, হিন্দু হক।
এটা হয়েছে আজকে আপনি দেখেন মুসলমানের ঘরে, মুসলমানের চ্যানেলে, মুসলমানের ছেলে, কলমাওয়ালা ছেলে আব্দুল্লাহর ঘরে জন্ম, সেই ইসকন নিয়ে যখন কথা ওঠে, ইউনিভার্সিটির ছাত্র সে যুক্তি নিয়ে কথা বলে তাদের তো যুক্তি আছে বৈষম্যতা রক্ষা করার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, হিন্দুদেরও তো একটা অধিকার আছে, তাদেরও তো কিছু দাবি পূরণ করা দরকার। নাউজুবিল্লাহ। আছে না এমন মুসলমান? আছে না এখন সমাজে? আমার ভাইরা দোস্তাবাব, অবস্থা বেগতিক, সারা শরীর খতম, বলে মলম দিব কত, কোন দিকে মলম লাগাবো, সব দিকে তো ক্ষত বিক্ষত। এমন এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে আমরা আজকে পতিত হতে চলেছি। এমন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঠিত আমার হাদিসের মধ্যে বলেন, ওয়াহান নামক ভাইরাসে তোমার অন্তরকে কলুষিত করে ফেলেছে, দুনিয়ার আকর্ষণে তুমি সর্বস্ব হারাতে চলেছ। আল্লাহর এমন এমন বান্দা আছে যারা মেহনত করে ওলামায়ে কেরামের সোহবতের কারণে ওয়াহান মুক্ত কলব বানাইছে, ওয়াহান মুক্ত কলব বানাইছে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজরা হু খরিদার নেহি হু। বলে বাজারে গেলাম, কোনো সদাই নিলাম না, শুধু একটা নিয়তে বাজারে ঢুকলাম, সেটা হলো যখন বাজারে ঢুকবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে এই দোয়াটা পড়বো 4000 গুনাহ মাফ হয়ে যাবে, 4000 নেকি আমল নামায় লেখা হয়ে যাবে, জান্নাতের মধ্যে 4000 পজিশন আর মর্তবা বেড়ে যাবে। একবার দোয়া পড়লাম 12000 ফায়দা পেলাম। এই নিয়তে বাজারে আসছি, পকেটে কোনো টাকা নাই, বাজারে মাল কিনতে আসি নাই। এই লোকটা যেমন জান্নাতের সৌদা করেছে, জান্নাতের খরিদ করেছে, আল্লাহর জমিনে এমনও আল্লাহর বান্দা আছে যারা দুনিয়ার চন্দ্রের আলো সূর্যের আলো আমার মতোই ভোগ করে, তাদের চোখেও সমস্ত গুনার পরিবেশগুলো আছে, কিন্তু তাদের দিলে দুনিয়ার কোনো আকর্ষণ না। কেন? তারা ওয়াহান মুক্ত দিল, ওই ভাইরাস মুক্ত অন্তর তারা জোগাড় করতে পেরেছে। दुनिया में हूँ दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजरा हूँ खरीदार नहीं हो। আল্লাহর আলে বলে এই দুনিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। কার জন্য করেছেন? মালিকের কাছে জানা আছে, মালিকের কাছে জানা আছে। खुदा जाने दुनिया जलवागाहे नाज है किसकी, खुदा जाने दुनिया जलवागाहे नाज है किसकी, हजारों उड़ गए রৌনক ওহি বাকি হে মজলিস কি। আমি মনে করছি পুরা দুনিয়াটা আমি চালাই, আমি মনে করছি সমাজটা আমি চালাই, আমি মনে করছি পরিবারটা আমি চালাই, আমি মনে করছি আমার মুখের জাদু দিয়া পুরো সমাজকে আমি কন্ট্রোল করি। না 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 না, মিথ্যা কথা। এর আবরণে মালিকের ইশারা আছে। আমি যেদিন থাকবো না, চেয়ারটা কিন্তু সেদিন খালি থাকবে না, সেদিন খালি থাকবে না। এটাই মরণ, এটাই মরণ, এটাই মরণ। এই মরণের স্মরণ যত করা হবে, ওয়াহান দিল থেকে দূর হবে, ভাইরাস দিল থেকে মুক্ত হবে, মুক্ত হবে। দুনিয়ার অতি আকর্ষণ এবং মৃত্যুর থেকে গাফিল হয়ে যাওয়া, মৃত্যুর থেকে গাফিল হয়ে যাওয়া। আমার ভাইরা দোস্তাবাব, আল্লাহ পাকের নাফরমানির কারণে আল্লাহ পাকের নারাজি এসে গেছে, নারাজি এসে গেছে। সারা দুনিয়া অবস্থা বেগতিক। মনে করছিল দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? কি স্লোগান, দেশ আবার স্বাধীন, দেশ আবার স্বাধীন। এখন থেকে আস্তে আস্তে পরিবেশ গুলাটে হয়ে যাচ্ছে। মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বাধীন ফরাদিনের মালিক কে? আল্লাহ। আমি যখন আসবাবের উপর, দুনিয়ার পরিবেশের উপর দৌড়ে জোয়ারে যাচ্ছি, নিজের অবস্থান থেকে নট পড়ে, আল্লাহ বলে তোরা আরেকটু পরীক্ষা নেওয়া দরকার। দেখা গেল এক সমস্যার সমাধান করতে গিয়ে মনে হয় আরো 4 সমস্যা আসে, এখন চতুর্দিক থেকে হানা দিচ্ছে। আছে না? না আছে? এখন বলাও মুশকিল, না বলাও মুশকিল। এমন একটা পরিবেশ। মালিক একমাত্র উপায় কে? আল্লাহ।
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পঠিত হাদিসে বর্তমান সিচুয়েশনের উপর পুরা পৃথিবীর প্ল্যাটফর্মের উপর এই হাদিসে দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। তোমরা সংকটের কারণ যেটা মনে করতেছ, আসল কারণ কিন্তু সেগুলা নয়, আসল কারণ ভিন্ন। সেটা হলো কাফেরদের দিল থেকে তোমাদের মান, তোমাদের ভাবমূর্তি আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছে। তোমাদের কোনো দাম, তোমাদের কোনো মূল্য কাফেরের কাছে নাই, কাফেরের কাছে নাই। এর কারণ হলো আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছে। আর যাদের ভাবমূর্তি কাফেরের দিলে ছিল তারার উপর আল্লাহ রাজি ছিল। আল্লাহ কি ছিল বলেন? রাজি। পাঁচটা জিনিসকে আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের মধ্যে লুকাই রাখছে। খেয়াল করিয়েন কয়টা জিনিসকে? হ্যাঁ, এক নম্বর হলো আল্লাহর রাজি, আল্লাহর সন্তুষ্টি। এটাকে আল্লাহ তাআলা লুকাই রাখছে আল্লাহর গোলামের ভিতরে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন আল্লাহর সন্তুষ্টি কিসে? আল্লাহর গোলামি, আল্লাহর গোলামের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে। আরেকটা জিনিস হলো আল্লাহর নারাজি, আল্লাহর নারাজি, আল্লাহ অসন্তুষ্ট বলে এটাকে আল্লাহ তাআলা লুকিয়ে রাখছে আল্লাহর নাফরমানের মধ্যে, গুনাহের মধ্যে। তুমি যদি আল্লাহর রাজিটা বের করতে চাও তাহলে আল্লাহর গোলামিতে লেগে যাও, ইবাদতে লেগে যাও। তুমি যদি আল্লাহর নাফরমানি চাও, আল্লাহর নারাজি চাও, তাহলে আল্লাহর নাফরমানি করো, আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে। লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা গোপন লিখছে রমজানের রাতের মধ্যে। সালাতুল ওস্তা নামক একটা নামাজ কোরআনের মধ্যে শব্দ আসছে, এটাকে আল্লাহ তাআলা গোপন লিখছে সালাওয়াতে খামস, পাঁচটি নামাজের ভিতরে কোন মুফাসসির দেখলাম আসরের নামাজের কথা বলছে, বলে 5 ওয়াক্তের ভিতর সালাতুল ওস্তাটাও আছে, ওস্তাটাও আছে। কয়টা জিনিস বলছিলাম? 5টা। আল্লাহর রাজিকে আল্লাহ গোপন রাখছে কিসের ভিতর? ইবাদতের ভিতর। আল্লাহর নারাজিকে আল্লাহ গোপন রাখছে কিসের ভিতর? গুনাহের ভিতর। লাইলাতুল কদর, শবে কদরকে আল্লাহ গোপন রাখছে কিসের ভিতর? রমজানের সব রাত্রির ভিতর। হ্যাঁ, সালাতুল ওস্তা এটাকে আল্লাহ গোপন রাখছে কিসের ভিতর? 5 ওয়াক্ত নামাজের ভিতর। আল্লাহর খাস বান্দা, আল্লাহর সাথে কলবের সম্পর্ক, এমন কিছু খাওয়াসুন নাস আছে যাদেরকে ওলি বলা হয়, আহলুল্লাহ বলা হয়, আল্লাহওয়ালা বলা হয়। বলে এই আল্লাহর খাস খাস বান্দা কে, এটা কেউ দুনিয়াতে মেনশন করে বলতে পারবে না। টুপিদারির নাম আল্লাহওয়ালা নয়, বড় একটা নিঃশ্বাস ফেলানোর নাম আল্লাহওয়ালা নয়, লাল সালু বাঁধি দিলাম আল্লাহওয়ালা নয়, ডেক পাকায় লাল কাপড়ের গেট বানিয়ে দিলাম আল্লাহওয়ালা নয়। এগুলো একটাও আল্লাহওয়ালার সার্টিফিকেট, সাইনবোর্ড নয়। আসলে আল্লাহওয়ালাকে, আল্লাহর খাস বান্দাকে বলে, সেগুলাকে আল্লাহ আম দুনিয়ার মানুষের ভিতরে গোপন রাখছে। সুবহানাল্লাহ। আমি আমার কর্মে আল্লাহর খাস হতে পারবো, আমি আমার কর্মে আল্লাহর এমন গোলাম হতে পারবো যে গোলামের কথা রক্ষা করা আল্লাহ নিজের জন্য কর্তব্য মনে করে। সুবহানাল্লাহ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, বালাকোটের শহীদ, কিতাবের মধ্যে লেখা আছে ইন্তেকালের পূর্ব মুহূর্তে এক কাফেরের সাথে তার দ্বন্দ্ব, তৌহিদের লড়াই চলতেছে বালাকোটের ঐতিহাসিক ময়দানে। তো উনি বলছে, আল্লাহর কসম করে বলি, তোরে কতল না করি, তোরে জাহান্নামে না পাঠাই, আমি জান্নাতে যাব না, আমি শহীদ হব না। হঠাৎ করে জজবে আসে কি করছে? কসম করছে, তোরে কতল না করি আমি মরব না। এখন কসম করে ফেলছে। এখন ঠিক কসম করার সাথে সাথে পিছন থেকে আরেক কাফের আসি ওনার গর্দানে মারে দিচ্ছে। গর্দান শরীর থেকে আলাদা হয়ে গেছে, শরীর থেকে আলাদা হয়ে গেছে। এখন উনি শপথ করছিল কি, ওই আরেক কাফেরকে না মারি উনি মরবে না। এখন তো ওনারা আরেকজনে, এখন কি অবস্থা? ইতিহাস সাক্ষী আছে, কিতাবের মধ্যে লেখা আছে, বালাকোটের ইতিহাস একতার জ্বলন্ত প্রমাণ রাজসাক্ষী। শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহ ওই দেহ দ্বিখণ্ডিত অবস্থার মধ্যে জিরজির করতেছে, শরীর কম্পিত অবস্থা। বলে সেখান থেকে আরো প্রায় 22 গজ 24 গজ দূরে ওই কাফেরটা দৌড়াদৌড়ি করতেছে। শাহ ইসমাইল শহীদের মাথাটা তার শরীর থেকে ধর থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু হাতের মধ্যে তীর ছিল, বল্লম ছিল, সেটা আল্লাহু আকবার করে মেরে দিয়েছে। ওইটা মারার সাথে সাথে ঠিক ওই কাফের গায়ে গিয়া ওই তীরটা টাচ করেছে, আঘাত করেছে। কাফের জর্জর করে সাথে সাথে রক্তপাত অবস্থায় মাটিতে পড়ে জাহান্নামে চলে গেছে। যখন কাফের মরি ঠান্ডা হয়ে গেছে, তখনও শাহ ইসমাইল শহীদের শরীরটা লড়াচড়া করতেছে। এখনও তার রূহ শরীর থেকে যায় নাই, রূহ আছে। আল্লাহ তাআলা শরীরের থেকে মাথা আলাদা হওয়ার পরেও একটা কসম করছিল, যে কসমটাকে আল্লাহ তাআলা পূরণ করছে। সুবহানাল্লাহ।
লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু খাস বান্দা আছে যারা কোনো কাজে শপথ করে ফেললে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদের শপথ পর্যন্ত পূরণ করে দেয়। আমার ভাইয়েরা দোস্তাবা, শাহ ইসমাইল শহীদের 2 হাত, আমাদেরও 2 হাত, ওনার 2 চোখ, আমাদেরও 2 চোখ, ওনার একটি মাথা, আমাদেরও একটি মাথা। বলে পরিবর্তন কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়? ওনার দিলের ভিতরে ওয়াহান ছিল না, আমাদের দিলের ভিতরে ওয়াহান নামক ভাইরাসে আক্রান্ত। আমাদের সমস্যা, আমরা খালি দোষ দিয়ে ওইদিকে দেখাই। ইহুদিরা শেষ করে দিছে, খ্রিস্টানরা শেষ করে দিছে, হিন্দুরা শেষ করে দিছে। তাহলে শেষ তো করছে, ঠিক আছে, কিন্তু করছে তো তার আগের পরিবেশ তৈরি করছে কে? আমরা। বদরের প্রান্তরে 313 জন মাত্র মুসলমান, ইতিহাস আছে না আছে? মাত্র 313 জন মুসলমান, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ইসলামের বিশ্ব নন্দিত জিহাদ ওই বদরের প্রান্তরে পাঠাইয়া দিয়া আল্লাহর হাবিব দোনো হাত উত্তোলন করে কান্দে, পরওয়ারদিগারে আলম, নিশ্চয় নিশ্চয় আপনি সব জানেন, সব বুঝেন, আমি আপনাকে জানাই 313 জন হাতে গোনা মানুষ, আমি অনেক কষ্ট করি তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে এনেছি। আজকে কাফের সামনে তাদেরকে লেলে দিয়েছি, যদি আপনি রক্ষা না করেন, কাফের যদি তাদেরকে নিষ্পেষণ করে দেয়, আগামীকাল ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মদিনার মধ্যে আর মুসলমান থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের এই দোয়া আর সে আসিম বেদ করে পৌঁছে গেছে। আল্লাহর রহমতে জোশ এসে গেছে। বদরের যুদ্ধের প্রান্তরের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল দৃষ্টি প্রণীত করেছে। আল্লাহ তাআলার কুদরতের ফেরেশতা বহর পাঠিয়ে দিয়েছি। বদরের প্রান্তরে ফেরেশতারা লড়াই করেছে, ইসলামের বিশ্ব বিজয় সাধন করে সারা দুনিয়াকে দেখায় দিছে ইমানদার আর মুসলমানের পিছনে আল্লাহ তাআলার কুদরতের পাওয়ার কাজ করে। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, चीनो अरब हमारा, हिंदू सता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, मगरिब के वादियों में गूंजी अज़ा हमारी, थमता न था किसी से सैले रवा हमारा, आई गुलस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा, दुनिया की बुत खदों में पहिला वो गर खुदा का, हम उसका पास बाही वो पास बा हमारा। আমার ভাইরা দোস্তাবাব, আল্লাহ তাআলার কুদরতের পাওয়ার হাউসে ফেরেশতা শট পড়ে নাই, খোদার কসম ফেরেশতা শট পড়ে নাই। বদরের যুদ্ধে আল্লাহ যে ফেরেশতা পাঠিয়েছিল এখনো তার থেকে কোটি গুণ ফেরেশতা আল্লাহর দরবারে আসে না না আছে না নাই? হেলিকপ্টার আসার মতো জায়গা এখানে আছে না নাই? আছে, কিন্তু পরিবেশ নাই। বিমান ল্যান্ড করার মতো জায়গা, 200 বিমান থাকার মতো জায়গা আছে না নাই? আছে, কিন্তু পরিবেশ। একটা হলো জায়গা থাকা আর একটা হলো পরিবেশ। একটা বিমান ল্যান্ড করার জন্য কত চেকিং চেকআপ করা হয়, তারপরে বিমানটা সেখানে পড়বে, হেলিকপ্টার সেখানে ল্যান্ড করবে। আছে না না আছে? আমার ভাইরা দুস্তাবাব, কলমাওয়ালার অভাব নাই, ইসলামের কথা বলনেওয়ালার অভাব নাই, নারে তাকবীরের স্লোগানের অভাব নাই, সব আছে, মানে জায়গা আছে, কিন্তু পরিবেশ নাই, পরিবেশ নাই, পরিবেশ নাই। 313 জন সাহাবী এমন ছিল যাদের কলবটা ওয়াহান মুক্ত ছিল, ওই ভাইরাস মুক্ত ছিল। দুনিয়ার অতিরিক্ত লোভ লালসা তাদেরকে আকর্ষণ করতে পারে নাই। মৃত্যুর স্মরণ 1 সেকেন্ডের জন্য তাদের থেকে বিরূপ হয় নাই, তাদের থেকে বিয়োগ হয় নাই। সেই কারণে পরিবেশ তৈরি হয়েছে, ফেরেশতা আল্লাহ তাআলার সাথে সাথে তাদের জন্য নামাইয়া দিছি। আজকে আমরা হয়তো সারা দুনিয়া তালাশ করলে 313 জন এমন মানুষ তৈরি হয় নাই যাদের কলবের ভিতর দুনিয়ার আকর্ষণ নাই, মৌতের প্রতি যাদের আবেগ নাই, এমন মানুষ আমরা তৈরি করতে পারি নাই। সেই জন্য ফেরেশতা আসে না, সেই জন্য ফেরেশতা আসে না। নাকি আল্লাহ শুনে না?
আল্লাহ শুনে না নাকি? খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনি না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। আল্লাহকে যেই রকম করে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ডাকছি, আল্লাহর ওলি বলে ফেজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी फैजाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। বলে বদরের পরিবেশ তৈরি করো, আল্লাহর এষ্টকে ফেরেশতার অভাব নাই। আল্লাহ তাআলা কুদরতের একটা ফেরেশতা ব্যবহার করলে লক্ষ কোটি ইস্কন দুনিয়া থেকে দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরিস্থিতি তৈরি করতে পারি নাই। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিন্দাবাদ, চলছে না চলছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, চলছে না চলছে? ঘটনা কি ওরই গরম। এখন ঠান্ডা হয়ে গেছে, হামলা কি বন্ধ হয়ে গেছে? খবর নাই মনে হয়, খবর নদীর পারে আসে না? হামলা কি বন্ধ হয়েছে নাকি অনেকাংশে আরো বাড়ছে, আরো চোখ খুলছে? ওদের চোখ আরো খুলছে। ঘটনা কই? ওই বদরের পরিবেশ তৈরি করতে পারি নাই। চিল্লানি আছে, লক্ষ মানুষের জোয়ার দিয়ে চিল্লাই দিলাম, ক্লান্ত হয়ে গেলাম। এবার একটু ঠান্ডা খেতে হবে, বুঝিয়েন কথা, কি খেতে হবে? ঠান্ডা। তো সবাই ঠান্ডা খেতেছে, কোকা কোলা হলে ভালো হয়। কি হইলে ভালো হয়? কয় এটা হাই কোয়ালিটির। আল্লাহ, এটা কি কোয়ালিটি? তো 14,000 মানুষের যদি একটা কোকা কোলা খায়, সাইরেনা লাভ হয়। তো 14,000 সাইরেনি জমা করলে হিসাব করতে হবে। 14 লক্ষ সাইরেনা যদি লাভ হয়, এতগুলো টাকা হয়েছে না হয়েছে? হয়েছে না হয়েছে? কাপড় ধুইতে হবে ভালো পরিষ্কার করার জন্য। হয়তো কি কিনলে ভালো হয়? সার্ফ এক্সেল ভালো হবে। কি ভালো হবে বলেন না? জুতা বাটা কোম্পানির তো সেরা, বাটা তো আছে না নাই মুসলমান? লক্ষ লক্ষ মানুষ জোয়ারে মিছিলে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাত যাক। এবার হরান টারান হইয়া কোকা কোলা চলুক। কোকা কোলা খাইয়া এক গাঁটি টাকা লাভ হয়েছে, এগুলা সবগুলা লাইনে লাইনে জায়গায় জায়গায় সিস্টেমে ইসরায়েলের ব্যাংকে জমা। হেরা একটা বড় বোমা কিনি ফিলিস্তিনের মাথা বেড়া দিছে মারি। এই বোমা তো আমরা পাঠাই দিছি নাকি? এই বোমা তো আমিও পাঠাইছি নাকি? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝে আসে নাই মনে হয়? কিসের মুসলমান? কোথায় ভাইরাস? কই? মুসলমানের কলবের ভিতর ওয়াহান নামক ভাইরাস। মুসলমান কম্পিটিশনের রাজত্বে নিমজ্জিত। কে কার থেকে হাই কোয়ালিটির গেঞ্জি পরবে, ঘুরি ফিরি ইসরায়েল। ঠিক না বেঠিক বলেন না? কে কার থেকে ব্র্যান্ডের জুতা পরবে, ঘুরি ফিরি ইসরায়েল। কে কার থেকে ব্র্যান্ডের কি বলে যে লিকুইড ব্যবহার করবে, আছে না? আছে। ঘুরি ফিরে ইসরায়েল, আছে না নাই? আল্লাহ লিস্ট নিবেন আজকের জমেরিয়া ইসলামী পাঠাগারের মাহফিল থেকে। এটা শিক্ষা নেব আমরা ইনশাআল্লাহ। ইসরায়েলি সমস্ত পণ্য বর্জন করব, মুখে বলেছি। আজ থেকে শিখে বর্জন করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে হাত উঠান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা এগুলো সব দেখেন, আল্লাহ আমাদের হালত দেখতেছে। जब के मैं कहता हूँ मौला अब तू मेरा हाल देख, हुक्म होता है के बंदा नामे आमाल देख। जब के मैं कहता हूँ मौला अब तू मेरा हाल देख, हुक्म होता है के बंदा नामे आमाल देख। बोले আমি যখন হাত তুলে আল্লাহর কাছে হাই হাই করে দোয়া করি, আল্লাহ বলে বান্দা তোমারে তো ইসরায়েলের মার খাওয়ানোর জন্য বানাই নাই, বাকি রইল যে মায়ের যেটা চলতেছে এটা তো তোমার দুই হাতের কামা, এটা তো তোমার দুই হাতের। হুকুম হোতা হাই কে বন্দা নামায়ে আমাল দেখ, হুকুম হোতা হাই কে বন্দা নামায়ে আমাল দেখ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, বন্দা তোমার দুই হাতের কামাই দেখো। তুমি কোকা কোলা খাচ্ছ, তুমি বাটা জুতা ব্যবহার করতেছ, তুমি সার্ফ এক্সেল ব্যবহার করতেছ, তুমি বিভিন্ন রকমের পারফিউমের মধ্যে ইসরায়েলের কোম্পানিগুলোকে প্রাধান্য দিচ্ছ, যার কারণে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে
সারা ওয়ার্ল্ডের মার্কেটগুলো ইসরায়েলে দখল করেছে, ইসরায়েলে দখল করেছে। পুরা বিশ্বের মধ্যে একটা কাফেরদের জয়গান শুরু হয়ে গেছে। এগুলো তো মুসলমান তোমার দুই হাতের কামাই, এগুলো তো মুসলমান তোমার দুই হাতের কি বলেন না কামাই। এই জন্য আমার ভাইরা দোস্ত আবাব খুব বিচক্ষণতার সাথে হুঁশিয়ারির সাথে সামনে বাড়তে হবে আমাদেরকে। চতুর্দিকে ডানে বামে দুশ্মন, ডানে বামে দুশ্মন, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা। কাঁটা বনের মধ্যে যেমন হাঁটার সময় শরীরের কাপড় কেয়ারফুলি রাখতে হয়, কেয়ারফুলি রাখতে হয়। সারা দুনিয়ার মধ্যে ইহুদিরা কুফরের কাঁটা বিস্তার করে ফেলেছে, বিস্তার করে ফেলেছে। আমার মুখের কথায় আর বুকের কথায় যতক্ষণ মিল হবে না, আল্লাহ তাআলার কুদরত আমার সামনে আসবে না, আল্লাহ তাআলার মদত আর নসরত আমার সামনে আসবে না। সেজন্য আজ থেকে ১৫০০ বছর আগে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমাদের অন্তরের ভিতর ওয়াহান নামক ভাইরাস তোমাদেরকে আক্রান্ত করে ফেলেছে। দুনিয়ার লোভ কমানোর জন্য, কন্ট্রোল করার জন্য চেষ্টা করো। যে যে অবস্থানে আসো না কেন, মদিনার রাসূলের আদর্শকে সামনে নিয়ে চলার চেষ্টা করো। ঐক্যের বিকল্প নাই, একনিষ্ঠতার বিকল্প নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়ার মধ্যে মুসলমানের যত ক্ষতি সাধন হয়েছে, একমাত্র মুসলমানের অমিলের কারণে, কোন্দলের কারণে হয়েছে। আর মুসলমান যেই যুগে যে কালে জয়লাভ করেছে, মুসলমানের একতার ঐক্যের কারণে জয়লাভ করেছি। এক থাকবো ইনশাআল্লাহ, কোনো কারো কথায় সুযোগ দেব না। শিক্ষিত সাজিয়া, সুশীল সমাজ সাজিয়া বসি বসি পিন মারে, আছে না আছে? আছে। বৈষম্য বুঝায় আমাদেরকে, আমাদেরকে কি বৈষম্য বুঝাইতে হবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শিমালের মালিক কে? আল্লাহ। জুনুবের মালিক কে? আল্লাহ। মুশরিকের মালিক কে? আল্লাহ। মাগরিবের মালিক কে? আল্লাহ। মঙ্গল গ্রহের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক একজন। যে একজনের উপরে খোদা মানে ২০ জন, ১০ জন, ২০ জন, তার জন্য ১ ইঞ্চি ছাড় দেওয়ার জন্য আমরা রাজি না। চলবে রাজত্ব কার? সৃষ্টি যার, বিধান চলবে কার? কোরআন বলে আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বিধান চলবে ও তার। এর বাইরে কোনো বিধান চলার সুযোগ নাই। গাপটি মেরে থাকবে, গর্তে থাকবে, গাছের গোড়ায় থাকবে, পর্দার আড়ালে থাকবে, সামনে বাড়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। বলে হুজুর বৈষম্য, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরও তো দেশের নাগরিক, কিছু ছাড় দেওয়া দরকার। আপনি এই কথা বলি কোন পাল্লায় গেলেন? কথা বুঝাচ্ছে না? আসছে? খুব হুঁশিয়ার আমার ভাইরা। ঐক্য, ঐক্য। আলহামদুলিল্লাহ জমিরিয়া ইসলামী পাঠাগার ঐক্যের বিভিন্ন সাইনবোর্ড, এটাও একটা সাইনবোর্ড। আধ্যাত্মিক জগতের সম্রাট আমার শেখ কুতুবুল আলম শাহ জমিরউদ্দিন নানপুরি রহমতুল্লাহি আলাইহির নামে স্মৃতি বিজড়িত এই সংগঠন। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কিস্তি মনে করবো ইনশাআল্লাহ। সুপরামর্শ দিব। কিছু জোয়ান জোয়ান ছেলেরা, মাদ্রাসার ছাত্র, এরা যতই এলেম শিখুক, কিন্তু এরা তো এখনো বয়স জোয়ান ছাত্র, ভুল ত্রুটি হওয়া কি স্বাভাবিক। এই জন্য এগুলাকে চিন্তা করে, ফিকির করে সামনে বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকবো তো সবাই সাথে ইনশাআল্লাহ। পরামর্শ করব। এই সংগঠনের সাথে জড়িত আছে নানুপুরের পীর আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই। আমাদের অনেক আসাতে কেরাম এটার পৃষ্ঠপোষকতা করেন। আলহামদুলিল্লাহ গতকালকে সন্দ্বীপের মাহফিলে গিয়েছিলাম, সেখানেও এই জামিরিয়া ইসলামিক ফাটাগারের উদ্যোগে মাহফিল। বিভিন্ন জায়গায় এই সংগঠন আছে। নানুপুরের বিশাল কেন্দ্রীয় সেন্ট্রাল পর্যায়ে এগুলাকে তত্ত্বাবধান করা হয়। কোনো জায়গায় কিছু ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। যদি হয় আমরা বড়দের সাথে, আমাদের সাথে পরামর্শ করি, ওনাদেরকে সামনে বাড়ানোর জন্য পরামর্শ দেব। তো এর আসি তো ইনশাআল্লাহ। এই যুবকরা যে একটা আয়োজন করছে, খুশি না বেজান? কারা কারা খুশি হাত উঠানছে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন বলেন ইনশাআল্লাহ। এই সংগঠন যেন চিরাচরিত থাকে, এই সংগঠন যেন সজীব থাকে, উজ্জীবিত থাকে, এই আয়োজন যেন দিন বদিন তরক্কি করতে পারে, সামনে বাড়তে পারে। আমি ছেলেদেরকে বলছি, যুবকদেরকে, যে উলামায়ে কেরামের সাথে সমন্বয়ের সাথে, পরামর্শের সাথে যেন এই সংগঠনের কার্যক্রম সামনে বাড়িয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ। আমরাও আসছি, আসবো, কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আশা করা যায় এই মফস্বল এলাকার মধ্যে, যেখানে বাতিলের চতুর্দিক থেকে লাল চক্ষু দেওয়া আছে, থাকতে
করে ছাইয়া রয়েছে, এখানে যেন আমরা ইসলামের বুনিয়াদকে আমরা যেন উন্নত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কথা শোনা হয়েছে এবং আমার ওস্তাদ আজকের এই মাহফিলের প্রধান মেহমান নানপুরের স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরত আসছেন, মূল্যবান নসিহত করবেন এবং দাস ও জাতের কল্যাণের জন্য, সংগঠনের জন্য, সার্বিক পরিস্থিতির জন্য দোয়া মোনাজাত করবেন। আমরা সকলেই শেষ পর্যন্ত বসিয়া দোয়ার শরিক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হযরত বলবেন হয়তো শেষে, আবার আমিও একটু বলেছি, আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার জুমাবার 5-6 ডিসেম্বর নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সকলের কাছে দাওয়াত রইল। আমরা যাওয়ার চেষ্টা করব। চট্টগ্রাম ফটিকছড়ি নানুপুর জামিয়া ওবাইদিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী বৃহস্পতিবার জুমাবার ডিসেম্বরের 5-6, 2 দিন সকলকে দাওয়াত দেওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উস্তাদ মোহতারাম জামিয়া ইসলামিয়া উবাইদিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শওকত বিন হানিফ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছি, আমরা একটু খেয়াল করি। এখন আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। আমাদের যারা মেহমানরা আছেন আপনারা সবাইকে ইস্তেকবাল করে প্যান্ডেলে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, এশিয়া পূর্ব মহাদেশের অন্যতম শিক্ষা নিকেতন আল